শরীয়তের প্রয়োজন ছাড়া ফটো উঠানি হারাম। প্রয়োজনের অর্থে এখন আপনি হজে ফটো তারা হয় না, জমি কিনতে ফটো লাগে, চাকরি ফটো লাগে, পরীক্ষা দিলে ফটো লাগে, দেশে আরেকটা দেশে ব্যবসা করলে ফটো লাগে, ধরতে এলে ফটো লাগে। এগুলো আলেমদের কাছে জিজ্ঞাসা করার পরে এগুলো যদি উঠায়, এটা হালাল হওয়ার দলিল না, জায়েজ হওয়ার দলিল না, প্রয়োজনে আলেমরা জানেন সুজুরুল মাহজুরা, বিশেষ প্রয়োজনে ক্ষুধার কারণে যদি কিছুই না পায়, একটু হারাম খায়, পিপাসার কারণে মৃত্যু হয়, এই সময় পানি নাই, শরাব খায় জীবন বাঁচানোর জন্য, শরীয়তে বলছে এটা হালাল হয় নাই তার জন্য, কিন্তু আল্লাহ পাক এটা তার নামে গুনাহ লিখবেন। জিনিসটা হারাম কিন্তু গুনাহ লিখবেন। মানুষের জন্যই তো সব আইন, সব আইন মানুষের ভালোর জন্য, কল্যাণের জন্য। আল্লাহ বড় দয়ালু, বড় মায়া, আল্লাহ কখনো নারাজ হন না। আল্লাহ যে রাজি হয়েছেন, আমাদের সর্বশ্রেষ্ঠ বানাইছেন, সবচেয়ে বেশি মর্যাদা দিচ্ছেন, জান্নাত বানাইছেন, মা চাইতে অনেক বেশি মহব্বত করেন। আল্লাহ কখনো নারাজ হন না, এক সেকেন্ডের জন্য বান্দার প্রতি নারাজ হন না। মা বাপ যেমন সন্তানকে উৎসাহে ফিরে, ক্ষতির রাস্তা দেখলে, ক্ষতির লাইন দেখলে, ক্ষতি দেখলে ধমক দেয়, শাস্তি দেয়। আল্লাহ তাআলার সাথে বেশি প্রিয় হওয়ার কারণে যখন বেলাইন দেখে, অপরাধ করতে দেখে, তখন আল্লাহ তাআলা তার ইসলাহ করে। ইসলাহ বিভিন্ন ভাবে করে, তার একটা অসুস্থ বানায় দেবে। কোন এলাকার মধ্যে দেখা যায় জালজালা, ভূমিকম্প হয়ে গেছে, কোন জায়গায় দেখা যায় মানুষ মারা গেছে, কতল হয়ে গেছে, কোন জায়গায় দেখা যায় ফেতনা শুরু হয়ে গেছে। এগুলো আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন। আমার বান্দা যদি বেলাইন হয়ে যায়, এই শাস্তি এই দুনিয়াতে, এই শাস্তিরে আমরা যদি মনে করি আল্লাহ রাগ হয়ে আযাব দিচ্ছেন, ভুল হবে। আল্লাহ তো আযাব দিতে পারে না। আল্লাহর আযাব নির্ভরশীল হয় ঈমান আর কুফরের উপর। মুসলমানকে এইরকম শাস্তি দেয়, এটা তার ইসলামের জন্য। যেমন আমরা লোহাকে গ্রিল বানাই, ওই জায়গায় গ্রিল না লেগে মাটিতে পড়ে থাকে, ধ্বংস থাকে, আগুন দিয়ে পোয়াইতে হয়, পিটাইতে হয়, হাতুড়ি দিয়ে মারতে হয়। এসব কিছুর পরে এত সুন্দর হয়, যেখানে বুখারী শরীফ তেলাওয়াত হয়, ওই ঘরের ভিতরে শোভা হয়। তবে একজনও খুঁজে এলেন না, বাদশার ঘরে যায় থেকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এই রাস্তার পড়া ঝং ধরা এই লোহাকে আগুনে পোড়ায়া ডিজাইন করিয়া
যে রুমে প্রেসিডেন্ট থাকে, আপনি ঢুকার আগেই দেখবেন সে ওখানে দাঁড়ায় না। প্রেসিডেন্টের ঘরে প্রধানমন্ত্রীর বাসভবনের সুগন্ধি হয়ে থাকে। মায়ের খাওয়ার পরে হয়, ডান্ডা খাওয়ার পরে। কেউ বলতো কোনো পাগলে ভাই লোহারের বা আগুনে দেওয়া ঠিক হলো না, তাহলে তো ওই রাস্তা করে থাকি। তারপর আইসে নাকি আল্লাহ তুমি মেহেরবান। আমি একটা কঠিন কথা বলছি যে এই জন্য কয়েকটা কথা বলি। আমি বলছি আল্লাহ আসলে নারাজ হয়ই না, হইতে পারেন না। মা কোনদিন নারাজ হয়? কোনদিন নারাজ হয় না। অথচ মাঝে মাঝে মায়ের দেয়নি, রাগ করেনি। এরপরে যদি হ্যাঁ পলায়া জায়গা, তখন আবার হ্যাঁ কান্দে, লুক পাঠায়, এই করে সেই করে। আর যদি শুনে কেউ মারছে, এত বাইরে বাসাতে বাইর করছে, যদি শুনে আরেকজনে মারছে, তাহলে কি করে? আল্লাহ জাল্লা শানুহু মারছে কোটি গুণ বেশি মহব্বত করে। দলিলের দরকার নেই। এই জবান দিয়ে কথাটা বলতেছি, আপনারা বসে শুনতেছেন। শুধু এই জবানটা যদি না থাকতো, তাইলেই বোঝা যায় যার জবান নাই এটা কত বড় নিয়ামত। যদি চোখটা না থাকতো, তাহলে বোঝা যাইতো কোন জায়গাতে এটা ক্রয় করা যায় কিনা। পা না থাকতো, হাত না থাকতো, তাহলে বোঝা যাইতো যে আমি কত বড় নিয়ামত বিনামূল্যে পেয়েছি। ভাইয়েরা আমার, আচ্ছা এসে গেছে সব। আল্লাহ নারাজ হন না। ইন্না উম্মতি হাযিহি মারহুমা লা ইউআযিবুহুমুল্লাহু ফিদ দুনিয়া লা ইউআযিবুহুমুল্লাহু ফিল আখিরাহ ওয়া ইন্নামা ইউআযিবুহুম ফিদ দুনিয়া বিসালাযিল ওয়াল ফাতান ওয়াল ফিতান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত অনেক বেশি আল্লাহর প্রিয়, অনেক বেশি সম্মানী। কেন? এই উম্মত আমার ওফাতের পরে কিয়ামত পর্যন্ত আমার দায়িত্বগুলো এরা পালন করবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আগের যুগে এক নবীর পরে আরেক নবী আসতেন। এই উম্মতের দায়িত্ব লিডার হিসাবে, কায়েদ হিসাবে ছিল না। নবী থাকলে যে কেমন হয় বুঝেন। কিন্তু এই উম্মতের পরে হুজুর আলাইহিস সালামের পরে কোন নবী যেহেতু আসবেন না, এই নবী আনার দায়িত্ব আল্লাহ পাক আমভাবে উম্মতের উপরে রাখতেন। কুল্লুকুম দাঈন দাঈন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। যারা কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিলের থেকে পড়ছো, মুমিনান বিকলবিহি সিদকাম মিন কলবিহি। দিল আর মুখ এক। 70 বছরও যদি কুফরি করে থাকো, 1 সেকেন্ডে সব মাপ।
এত বড় আল্লাহ আমাদের বয়স কম, আমরা বুঝি না যে আল্লাহ হায়াত বাড়ায় দাও, হায়াত বাড়ায় দাও, হায়াত বাড়ায় দাও। বিদেশে যদি কেউ থাকে, চাকরি করে, মা কি চায়? বেশি দিন চাকরি করো না তাড়াতাড়ি চাকরি করে দেশে চলে আসো। মা পয়সারও দাম দেয়। ছেলে কখন আসবে আমার মুখে, আমি দেখব, এইটা চায়। ঠিক না বেশি? আল্লাহর মহব্বত বেশি না মার মহব্বত বেশি? আগের উম্মত 1000, 1500, 700, 600 বছর বয়সে নবী আলাইহিস সালাম যখন বলছেন, কি মনে জানি বলছেন, তোমরা চিন্তা করো না, চিন্তা করো না, আমি যাইতেছি দুনিয়ার থেকে, খুশখবরই শোনো। কি? যে আমার উম্মতের বয়স মাত্র হবে স্বাভাবিক বাইনা 60 ও 70, 70-60 মধ্যে। আবার উম্মতের অধিকাংশ দুনিয়াতে চলে যাবে, 80 পর্যন্ত যাবে খুবই অল্প। 100 ছাড়াবে তো অনেক কম, গণনার বাইরে। সুসংবাদ, সুসংবাদ। উনি কি জানতেন এই উম্মতে খালি দোয়া করে হায়াত বাড়াও, হায়াত বাড়াও, হায়াত বাড়াও, মরবার চাই? একটু জ্বর হইলে ডাক্তারের কাছে তো এটি নিষেধ নাই, আমি একটা বিষয় বুঝাইতেছি। আল্লাহ আমাদের বয়স কেন কম দিচ্ছেন? ওই যে মা বিদেশের সন্তান তাড়াতাড়ি আইসা যাক। যদি বিদেশে মারা যায়, এয়ারপোর্টে লাখ কোটি টাকার মাল আসে, মা খুশি না? মা কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার ছেলে কোথায়, বাচ্চা কোথায়, মারা গেছে, লাশ বের করো। ওই যে কোটি টাকা, তোমার টাকা তুমি লয়ে যাও, আমার দরকার নেই, আমার ছেলের একবার মুখ দেখা দরকার। এলো মা। মা তো আমার পয়দাও করে নাই, হাতও দেয় নাই, চক্ষু দেয় নাই, কিচ্ছু দেয় নাই। এরপরও এত মহাব্বত শুধু তার পেটে ছিল। যে আল্লাহ সৃষ্টির সেরা আপনাকে এত সুন্দর করে পয়দা করছেন, এমন একটা চেহারা দিচ্ছেন, কাফেররা পর্যন্ত এটা বদলাইতে রাজি না। দুনিয়ার মধ্যে মুসলমানদের সব একমত যে গঠনটা আল্লাহ চেহারা বানাইছেন, মুখের বানাইছেন, এই চেহারার কোন পরিবর্তন পৃথিবীর কোন নাস্তিক, আস্তিক, মুসলমান, ছাত্র, শিক্ষক কেউ পছন্দ করে না। এত সুন্দর চেহারা আল্লাহ আমাদের বানাইতেছে। যার মন বেশি বুদ্ধিমান, জ্ঞানী, শক্তিশালী, অভিজ্ঞতা, সেটা তো সুন্দর বানাইতে পারে। আল্লাহ বানায় বলেন, ফি আহসানি তাকওয়িম, আজ পর্যন্ত যত সৃষ্টি বানাইছি এমন সুন্দর আর বানাই নেই, আর কোন সৃষ্টি বানাবো না। কেন? বলে আমার এদের সাথে মন লেগে গেছে। আবার কেন হবে? হের লোকে মন লাগবে, একবার হেরে দেখবো, হেরে দেখবো। মানুষের সাথে আমার মন লেগে গেছে, মানুষের সাথে আমার মন লেগে গেছে। আমি এদের ছাড়া আর কাউরে এত মহাব্বত করি না। তাই আমারে যা মা বাপেও করে, তারাও করেন, আল্লাহ পাক শাস্তি দেন, কষ্ট দেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর অতি অল্প সময়ের ভিতরে মার মতো ডাইকে আমাদের ওনার কাছে নিয়ে নেন। বুঝলেন এই কথা? বয়স কেন কম? এই জন্য যে আল্লাহ চায় না জান্নাতের বাইরে এরা অনেকদিন থাকুক।
অতীতে যারা ছিল কষ্ট করছে, আনন্দ করছে, বেশি দিন করছে। আল্লাহ চান যে উম্মতে মুহাম্মদী দুনিয়ার জীবনে কষ্ট বেশি, হাজার আরামে বাদশা থাকলেও কষ্ট বেশি দিন কষ্ট না করুক। এরা সামান্য পরীক্ষা দেয়া, অল্প পরীক্ষা দেয়া তাড়াতাড়ি চলে আসুক, আমি আল্লাহর কুলে চলে আসুক। এটা আল্লাহ ভালো করছেন না মন্দ করছেন? এরপর আরো বলবেন যে আমাদের বয়স কম হইল, হেদের বয়স বেশি হইল। আবার আল্লাহ আরেক কাজও করছেন, এই বয়স কমের অজুহাত বানায় এমন এমন কিছু আমল দিছেন, ওরা 500 বছর 700 বছর 1000 বছর ইবাদত করে ওই সব পায় না। আপনাদের সামনে বুখারী শরীফ আসতেছে, কোরআন শরীফ আসতেছে। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালিমাতানি হাবিবাতান, পড়েন, কালিমাতানি হাবিবাতান হাবিবাতানি ইলার রহমান, خفيفتان على اللسان خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। মন্দে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এই যে আমি হাদিসটা শোনাইলাম, বুখারীর শেষ হাদিস, বুখারী হবে, আমি ভাবলাম যে এইটি শুনাই দিই। এই হাদিসে যে কোনো জিনিস কথাগুলো বলছেন আল্লাহ হাদিসে রসুলে, তার মধ্যে আমি যে বিষয়টা বলতেছি এটার সম্পর্কটা শুনাই পাচ্ছি। আগের যুগের মানুষ 1000, 1500, 1500 বৎসর আমল করছে, আমরা তো এত বৎসর পাইনি, তো শ্রেষ্ঠ উম্মত কেমনে হব? তাদের আমল বেশি, তারা শ্রেষ্ঠ বেশি। আল্লাহ স্বেচ্ছাচারও না, স্বজন প্রীতিও করবে না। আমাদের দিবেন কেমনে? বাজারে মাল কিনবার গেলে একজনের কাছে 100 টাকা নেয়, আরেকজনের কাছে তোমার আল্লাহর হস্তে দিয়ে দিলাম। কেড়ে দিল? শ্বশুর, শ্বশুরে দিয়ে দিছে, ছেলেরে দিয়ে দিছে, আপনারাও দিবে নাকি? আমার মাহবুব, আমার প্রেমাস্পদ, তার নেসবত আছে শ্রেষ্ঠ নবীর দিকে। শ্রেষ্ঠ নবীকে মহাব্বত করে, শ্রেষ্ঠ নবীর ইজ্জত, তার আদর্শ, এর জন্য জান মাল ইজ্জত সব কুরবানি করে একজন ছেলে। উম্মতে মুহাম্মদীর প্রত্যেকেই বাহিরে যাই করে, ওদের দিলে একটা জিনিস আছে, নবীর সুন্নতের জন্য, নবীর আদর্শের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য সে শরাব খেতে পারে, কিন্তু সময় মতে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ রসুলকে, আল্লাহ রসুলের আদর্শকে হেফাজত, সংরক্ষণ এবং প্রসারের জন্য জান দিতে, মাল দিতে, ইজ্জত দিতে কে রাজি আছো? আমাদের দেশের প্রতিটা মুসলমান রাজি আছে না নাই? এইরকম মোহাব্বত ওয়ালা উম্মত কমই পাইছে, অন্য নবীরা কমই পাইছে।
অনেক লম্বা কথা, কমই পাইছে হিসাব দিতে গেলে আমার কাছে হাদিস আছে। কি হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া বন্ধ করো, রুহানি খানা খাওয়াও, খাওয়া বন্ধ করে দাও। দেখেন না কাজা জেহাদ হইতেছেন, গত বছর হয়েছে, এবার হয় জেহাদ হইতেছে। খানা চালু করছে নাকি? কেন খানা চালু বন্ধ করো? কম তো দেখি মনে করে মো শান্তি লাগে না। কিন্তু মানুষ কেমন কষ্ট লাগতেছে, এত কণ্ঠ। খানা বন্ধ করো, দরজা বন্ধ করে খানা বন্ধ করো। আশ্চর্য। সবাই একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহ মাফ করুক আমাদের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমাদের গুনার আযাব দিও না, আমাদের শাস্তি দিও না। মুসলমানকে বুঝবার তৌফিক দাও। কেন আজকে আমাদের এই দুরবস্থা? অনেক মানুষ আছে দুষ্টামি করে সেবা নষ্ট করার জন্য। আপনারা এখানে বিয়ে করতেছেন কেন? ওর জন্মদিন দেবেন নাকি? এটা কিসের চিল্লার কথা বলে কে? তোমরা এখানে কেউ না ইস্তেফরা আমাদের বন্ধ করতে পারো না? কেন শক্তি নাই শরীরে, সরাই দিলে সব কিছু ধ্বংস হয়ে যেত। তোমার অবশ্যই যাবো না। মানুষ হইতে সব, নাহলে সব মানুষ সবার যায়, তারপরে পিটাই দিবে। يا رب يسر ولا تعسر وتمم بالخير اللهم يسر ولا تعسر। আরে মাওলানা বসে বসে বয়ান করবে, জানো না করে একটা আলেম কত কষ্ট করে আমি 7 ঘন্টায় আমার ভুলের কারণে গত শুক্রবার, শনিবারে, রোববারে, সোমবারে 7-8 ঘন্টা আসতে আর গেছি। 2 দিন ধরে পড়ে গেছি মাদ্রাসায়। আজকে ভাগ্য হয়ে এখানে আসছি, নাই করে দিয়েছিলাম। পরে মনে আসলো যে সবার আমি না গেলে অসুবিধা, আমার দিকে মাদ্রাসার ইন্তেসাব আছে, যেমন ছিল আমার ভাইয়ের দিকে। আরো অনেক উলামায়ে কেরাম এই মাদ্রাসার জন্য জীবন দিচ্ছেন। বহুত বরকতের জায়গা এটা, বহুত বড় বড় আল্লাহ আল্লাহরও এখানে আসছেন। ওই জায়গাটা গেলে আমারও তো মরণের সময় হয়েছে, যদি এই ছিল আল্লাহ আমারও জান্নাত দেয়। আর আইসে এগুলো দেখে আমার এমন কষ্ট লাগতেছে। আমি এটা সভাপতি মাদ্রাসা, আমি আনকন্ট্রোল হয়ে যেতেছি। এখানের উস্তাদরা তোমরা খেয়াল করো, ছাত্ররা খেয়াল করো, এই কি হচ্ছে এখানে। এবং তো অনেক, এই যে আমি গত শনিবার রোববারে আইছি, 1,00,000-এর উপরে মানুষ হয়েছে। কোথাও তো এরকম দেখলাম না। জামালপুর গেছি, শেরপুর গেছি, নেত্রাকোনা গেছি, কিছু তৈরি দেখি নেই।
এখন পর্যন্ত কমানো যেতেছে না। আর এগুলো আমি বেশি বলি মানুষকে, আর যে মাসে আমি আছি এখানে এগুলো হচ্ছে, সভা বন্ধ করে দিতে হবে মনে হয়। খাওয়া দাওয়ার সভা কি আর কি ওয়াজ করতাম ভাই, আপনারা বলেন, মন খারাপ হয়ে গেছে। কি করা, বন্ধই করা যাচ্ছে না। মাওলানা যে বোধ আমি জমব, ওর আপনারা ওয়াজ করেন, ওনারা বসায় রাখছি আমি। লক্ষ টাকাতে মানুষ এখানে যত হেনতে আসা সম্ভব না। ওরা আসছে আমার নাম শুনে, আমার হেনতে চাপ নাহলে আসতো না। আমি তো আরো বলছিলাম যে লয়ে যাই, আওয়াজটাই বন্ধ করাইতে পারতেছি না। কি খারবা, খানা বন্ধ হয়েছে কিনা, বাকি মানুষ সারা এখান থেকে। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহর কাছে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। বয়স কম দিছেন, তাদের সব বেশি, আমরা কম। আল্লাহর ইচ্ছা, আল্লাহ এটা কায়দা করছে, এটা আমরা বুঝি না। আল্লাহ জান্নাতে মানুষকে নিবেন, অনেক তরিকা আবিষ্কার করছে। একজন মুসলমান কালিমা করে জাহান্নামে নিবেন না। এর জন্য যে কত পলিসি আল্লাহ করছেন, রহমতে খুদাবন্দি বাহানা মিজিয়াত। আল্লাহ বাহানা 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 বানাইছে। তার একটা বাহানার কথা এখানে আছে এই হাদিসটার মধ্যে। কি বলছেন আল্লাহ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়ে ঘুমাইতেছেন নাকি? জোরে পড়েন। আল্লাহর রহমত নাযিল হয়, এটি পড়লে সহি হাদিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অত বুঝেন আর না বুঝেন, পড়া সহজ, পড়া খুবই সহজ। যে কোনো বাচ্চাও পারে, বুড়াও পারে, বৃদ্ধ যে চায় সেই পারে। দুইটা শব্দ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারবেন না? পারবেন না? পারবেন না? কয়জন যে শিখাই দিতে পারবেন? বলে এইটা আবার কি শব্দ যে আমি বলবো? 1 লাখ মানুষের শিখাই দিলে 1 লাখ মানুষের যা সব পাবে আপনি পাবেন। من أجل ذلك كتبنا على بني آدم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا قال النبي صلى الله عليه وسلم من سن سنة حسنة فله أجرها وأجر من عمل بها من غير أن ينقص من أجورهم شيئا ومن سن سنة سيئة فله وزرها ووزر من عمل بها من غير أن ينقص من أوزارهم شيئا
শানে নজর ইত্যাদি বাদে এই দুইটা আয়াত আর একটা হাদিসের সারমর্ম হচ্ছে এই, যদি আপনি একটা নেক কাজ চালু করতে পারেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি আপনার ফ্যামিলিতে চালু করেন, এর আগে আপনি পড়বেন, ছেলে বাচ্চারা শুনবে, পরে ফ্যামিলির বাইরে আপনি চালু করবেন, আপনার মার্কেটে চালু করবেন, মসজিদের ইমামরা চালু করবে, আলেমরা তাদের ওয়াজ মাহফিলে চালু করবে, সব জায়গায় চালু করবে। যদি 1 লাখ মানুষ এটা পড়ে, 1 লাখ মানুষের যা সব হবে আপনার একা সেই সব হবে। এমনি ভাবে এত বড় মজলিসে খামার জন্য মারামারি করে, ঝগড়া করে, হই হল্লা করে যারা এই সভাকে বিশৃঙ্খল বানাইতেছেন, দেশ বিদেশে বিভিন্ন জেলার আলেমরা আছে, ওরা দেখতেছে যে ময়মনসিংহ জামি ইসলামের অবস্থা, এই যে বদনাম, এই যে গুনাহ যাদের দ্বারা হচ্ছে, বাংলাদেশের পৃথিবীর যেখানে এই ধরনের হট্টগোল হয়ে, এই ভাই আমার সামনে কেউ ফটো দেখেছেন নাকি? না করলাম শুনেন নাই, এটা আল্লাহ রসুলের মজলিস, এটা দরকার নেই, গুনাহ হবে আপনার। এই দিনই কাজের মধ্যে যার মাধ্যমে রুকাওয়াত পয়দা হচ্ছে, পৃথিবীর যদি 1 লক্ষ মানুষ এরকম করে, তাদের সব গুনাহ এদের ঘরে আসবে। মসজিদ বানাইলো, কিয়ামত পর্যন্ত থাকলে যে বানাইলো, আল্লাহ পাক সব মুসল্লিরা নামাজ পড়বে যে সব, সে একা পাবে। মাদ্রাসা বানাইলো, সারা ছাত্র লেখাপড়া করবে, সব তারা আগে পাবে। হাফেজ হইল, আলেম হইল, তার উস্তাদ, তার মা বাবা আগে সব পাবে। আপনারা দান খারাপ করছেন, আপনাদের খবর নেই, ওটা ব্যাংক ব্যালেন্স অ্যাসেট হয়ে রয়েছে আল্লাহর কাছে। দান করছেন 100 টাকা, অনুযায়ী দেখবেন আপনার 1 লাখ, আর একটা শূন্যতার কারণে এটা 100 কোটি টাকা হয়ে রয়েছে। এই হাদিসের মধ্যে এটি বলা হয়েছে। একটা আল্লাহ পলিসি করছেন জান্নাতে নেওয়ার জন্য, অনেক লাইনের একটা করছেন। হাসরের ময়দানে এটা পাল্লা, 2টা পাল্লা হবে, আপনার গুনাহ মাফ হবে, নেকির মাফ হবে। আল্লাহ পারবে না, পারবে না, অনেকে বুঝে না। আমি এই জন্য বলি যে ঠান্ডার মধ্যে, বরফের ঠান্ডার মধ্যে পানির ভিতরে থাকতে হইলে মাছও দিল, মাছ থাকতে পারে না, পারে না, আরো বেশি খুশি হয়, দেখবেন লড়ে বেশি। আপনি একটু আঙ্গুলটা রাখেন না কতক্ষণ, তাই আমি যে কথাটি বলতেছি বুঝবার জন্য ওই রকম লুক হইতে হবে, তা না হলে তাদের খালি সন্দেহ হবে। কি হবে যে আমি এই ভালো কাজ করতেছি, মন্দ কাজ করতেছি, কাজ তো দেখা যায় না, নামাজ পড়তেছি দেখা যায় না, জিকির করতেছি দেখা যায় না, কিন্তু এটা এই শব্দের মধ্যে দেখা যায়, খুলে গেলে দেখা যায় না। এইরকম এই দেশে যতদিন থাকবো ততদিন আমার আমল দেখা যায় না। এই যে এই দুনিয়াটার মধ্যে আমল দেখা যায় না। যদি আমল দেখা যাইতো ভালো মন্দ, তাহলে এটা পরীক্ষার হল থাকতো না, ভালো করতো মন্দ করতো। আল্লাহ তো এখানে পরীক্ষা করতেছেন, নিজের ইচ্ছা একটু ভালো করে মন্দ করে, এই জন্য দেখাইবার দেয় নেই।
এই মারা যাবেন, স্বপ্ন ভেঙে গেলে যেরকম অন্য জিনিস দেখা যায়, এই দুনিয়া মৃত্যু হবে, চোখটা বন্ধ হবে, আরেকটা জগৎ ভেসে উঠবে। ওই জগতের মধ্যে আপনার নামাজ দেখা যাবে, রোজা দেখা যাবে, হজ দেখা দিবে, দান করছেন দেখা যাবে, মজলিসের মধ্যে বৈশা পাগলের মতন ওয়াজ শুনতেছেন দেখা যাবে। এই মজলিসের মধ্যে যারা বৈশা রয়েছে সব আল্লাহর দরবারে ওদের নাম সহ লেখা হইতেছে। ওখানে গেলে দেখবেন যে নাম আছে, কি নিয়তে বসছেন, কি উদ্দেশ্যে বসছেন, সব ওখানে আছে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দেব। তো একটা বাহানা এই করছেন, পাল্লা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূকে জিজ্ঞাসা করছে, পাল্লাটা কত বড় হবে? সারা পৃথিবী আসমান ওই পাল্লা যদি রাখে, এইটা একটা পিঁপড়ার মতন মনে হয়। একটার নাম হবে আল কাফাতুন নাইয়িরা, সবের পাল্লা, আর একটা পাল্লার নাম হবে জন্মা, গুনার পাল্লা। এই মাপটার মধ্যে পার হয়ে যাওয়া, যাতে নেকির পাল্লাটা ভার হয়, আপনারা পাননি, চাননি যে নেকির পাল্লা ভার হোক? কে কে চান না? যারা যারা চান না হাত উঠান, যারা যারা চান হাত উঠান। আল্লাহ আমি আর কি পারবো, হাত তো উঠে দিচ্ছি, হাত তো উঠেছে, বাকি কবিল ফিরা দিবে না, কবিল করে তোমার গায়ে। আল্লাহ হাত তুললে ফিরায় না, আরো বলে দিছে কেউ হাত পাতলে ফিরায় না। ইয়া আল্লাহ, আমাদের জন্য একটা ছোট বড় পলিসি বানায় দিচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি এই দুইটা শব্দ ওয়াজাদু মা আমিলু হাদিরা, ছোট বড় কাজ যাই করছো, তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। তোমাদের আমল, নামাজ দেখা যাবে, রোজা দেখা যাবে, হজ দেখা যাবে, তোমরা সচক্ষে দেখবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এইটাও দেখা যাবে। এটা স্থূলতা আসবে, ভার হবে, ওজন হবে। এটা তরিকা মতো যদি তুমি এটা পড়ো, যার খুলাসা সারমর্ম হইল, দিলটা পাক থাকবে, জবানটা পাক থাকবে। আর এইটা হয় সুন্নতের আমলের দ্বারা, নবীকে অনুসরণের মাধ্যমে, ইখলাসওয়ালা, সুন্নতওয়ালা দিলের থেকে, মুখের থেকে যে শব্দটা বেরোইব, এত ওজন, এত ওজন, এত ওজন, সারা পৃথিবীর পাহাড় গুলো একসাথে রাখলে এই শব্দের সমান নয়। আল্লাহ একটা বাহানা করছে, উম্মতে মুহাম্মাদি আল্লাহ শুকর আদায় করো। হয়তো এমন হইতে পারে তোমার গুনাহ বেশি, হয়তো এমন হইতে পারে সব বেশি, এমনও তো হইতে পারে যে সব আর গুনাহ ড্র হয়ে গেছে। একবার পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কতটি শব্দ, প্রত্যেকটা আলাদা করলে কতটি সব, আর ওই সময় একটা সব হলে হবে। আমরা গুরুত্ব দেই না, সত্য সরায়াত আছে। আর এইবার কথা আল্লাহ রসুলের কোন সত্যর কথা বলে না, যেটি বললাম আমি অন্য হাদিস কোরআন দিতে বললাম, বাকি আল্লাহ যে কি করবেন জানি না। আল্লাহ বান্দারে কষ্ট দিবে না যারা তাকে মানে।
দেখবে হাসরের ময়দানে পাল্লা গুণারটা ভার হয়ে গেছে, তখন এই কালিমায় তৈবার একটা কাগজ লড়তে থাকবে শরীরের মধ্যে। কেউ গুরুত্ব দিবে না, যে আটকা পড়ছে তাকেও গুরুত্ব, তার কাছে গুরুত্ব নাই। আল্লাহ বলবে এই কাগজটা নিয়ে আসো, তোমার আমলনামার মধ্যে রাখো। হ্যাঁ, বান্দা বলবে যে এদিকে কি লাভ, গুণার তো 90 বস্তা, সবটা 1000 বস্তাও নাই, এটা খামাখা লজ্জা পাবো। আল্লাহ বলবে না, কথা দুনিয়া তো রাখস নাই, এখন তো রাখ। এই তিরমিজির হাদিস, এই ছোট্ট একটা কাগজ, এটার মধ্যে লা ইলাহা লেখা, এটা দিল থেকে বলছিল, দিলের এসলা করছিল বুজুর্গদের সুহবতে থেকে। এইটা যে রাখবে তার নেকির পাল্লা বার হয়ে সে জান্নাতে চলে যাবে। লা ইলাহা দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়তে রাজি না কেডা? আল্লাহ ভার করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য সহি হাদিস কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়ে 10 বার করে পড়তে রাজি আছেন কেডা কেডা? আল্লাহ আমি আর কি করব? আমি হাদিস থেকে তাদের বলছি, তারা হাত উঠাইছে। কবুল করার মালিক আল্লাহ, তোমার আরশের মধ্যে এটি যাইতেছে, তোমার ফেরেশতারা লিখতেছে, এরা আর কি করবে? শয়তানের দেশের মধ্যে, শয়তানির মধ্যে থেকে এই মজলিসে বসে এরা হাত উঠেছে তোমার দরবারে। এদের কালিমাকে আমানত রাখলাম তোমার কাছে, ঈমানকে আমানত তোমার কাছে, কালিমা আমানত তোমার কাছে। কবরে গেলে এদের ঈমান দিয়ে দিও। আমরা পারি না, আমাদের ঈমান নষ্ট করে, আমাদের ঈমান শয়তানে নষ্ট করে বলা, গুনার কারণে নষ্ট হয়ে যায়। আমরা পারি না আমাদের চোখের হেফাজত করতে, দিলের হেফাজত করতে, হাতের হেফাজত করতে। আল্লাহ ঈমান তো আরো বড় জিনিস, ডাকাত ঢুকে বেশি টাকাওয়ালার ঘরে, আমাদের আসলে হলো ঈমান। ঈমান তো ডাকাইতে, এটা শয়তান, বড় ডাকাইতে আমাদের ঈমান নষ্ট করে ফেলাবে। ইয়া আল্লাহ, এই বলতেছে আমরা সবাই ঈমানকে তোমার কাছে আমানত রাখলাম, তোমার কাছে শয়তান যেতে পারবে না। আমানত রাখলাম তোমার কাছে, আমাদের ঈমান তোমার কাছে থাকলে সংরক্ষিত থাকবে, থাকবে, কেউ নিতে পারবে না। আমরা যখন কবরে যাব তখন সহজব হবে, তখন আমাদের ঈমান আমাদেরকে দিয়ে দিও। আমরা পারতেছি না, শয়তানের জ্বালায়, ইনস ও জিন্স শয়তানের জ্বালায় আমরা পারতেছি না। এই জন্য তোমার কাছে আমানত রাখলাম। টাকা পয়সা যখন পারি না রাখতে, ব্যাংকে রাখি। আল্লাহ তোমাদেরকে, তোমার কাছে আমাদের ঈমানত আমানত রাখলাম, তোমার কাছে কেউ ছুটে নিতে পারবে না। এই ঈমান ছাড়া কবরে গেলে তো কোনো বাহাদুরি থাকবে না, কোনো বাহাদুরি থাকবে না, হাফেজগিরি থাকবে না, ওয়াজগিরি থাকবে না, পীরগিরি থাকবে না, কিচ্ছু থাকবে না। ওই ঈমান থাকলে সব থাকবে। হে আল্লাহ, ঠিক ওই পাল্লা যদি গুনাহ ভরেও থাকে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এইটা যদি ওই পাল্লার মধ্যে ঢুকে যায়, কালিমা তাইয়্যিবা ঢুকলে যা হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ওই পাল্লায় ঢুকলে নেকির পাল্লা ভার হয়ে তারা জান্নাতে চলে যাবে। আল্লাহ জানে না কে জান্নাতে যাবে, কে যাবে না, সব জানে। তো মানুষে আপত্তি করবে, পরীক্ষা আমার কোন ছেলে ভালো ফার্স্ট হবে জানি না, কিন্তু যদি আমি এমনি ফার্স্ট করে দেই তো মানুষে বদনাম করবে, স্বজন প্রীতি করছে, এই বদনাম করবে। এই জন্য আমরা যেরকম পরীক্ষা নিয়ে ফল শোনাই, আল্লাহ জানে যে কাদের পাল্লা ভার হবে, তো আল্লাহ এই পাল্লা দিয়ে ওখানে সব রাখায়া
দেখাবে, আল্লাহ একবার নিজ বাজা উপর বাজা, লাস্টে যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম রাখবে, নাকি পাল্লা ভার হয়ে যাবে। সমস্ত কাফেররা দেখবে আমরা এটা পড়ি নাই, এই জন্য আমাদের পাল্লা ভার হয় নাই। ওরা পড়ছে, আল্লাহ পাক উম্মতে মুহাম্মদিয়াকে বয়স কম দিছে, কিন্তু এই ছোট্ট আমলটারে ফজিলত দান করছে। এরকম আর কয়টা শোনানো লাভ নাই। অনেকে মনে করে যে হুজুর তাইলে আজ থেকে খালি এটাই বলো, আর যত চুরি ডাকাতে আছে সব করবো। বুঝেন নাই? আমরা তো খালি মশলা বের করে, নতুন নতুন কায়দা বের করে। হুজুররা যে হাদিস কোরআন বুঝায় তা বাদ, তাহলে এখন আমরাও বুঝি। আর এক দলই বেরিয়েছে, আর কলে মানুষের কথা মানবো কে? মানুষ তো মানুষ, চার ইমামের কথা মানবো কে? আমরা কি আলেম কম নাকি? আর নবী বলে গেছে কোরআন হাদিস আসল, সব কিছু কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। হুজুরদের মানার দরকার কি? যদি এখানে থেকে থাকো, দেখো দরকারটা দেখো, এই যে হাজার হাজার মানুষ বই রয়েছে কে? যদি হুজুরদের দরকার না হয়, কোরআন বুঝবার জন্য, হাদিস বুঝবার জন্য মাদ্রাসার দরকার না হয়, তাহলে এই যে হাজার হাজার লাখের কাছাকাছি মানুষ আর সব এখানে কেড়ে আসছে। আমি যা বলবো আমার লোকেরা এখানে ওয়াজ করবে, এগুলো শুই না তারা আমল করবে না, করবে না? তাহলে ওরা তো দেখা যায় আমারই মানতেছে। আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, তাদের মানবো না তো তোমারে মানবো নাকি? আচ্ছা, আমি তো কোরআন হাদিস বুঝি না, আমি আমল করবো কেমনে? যদি আল্লাহ, রসুল, সাহাবা, আলেম, ওয়ারাসাতুল আম্বিয়া তাদের না মানি, আমি তো কোরআন হাদিস বুঝি না, কেমনে আমল করবো? বলে আমারে মানো, মানে হে যে বই লিখছে আর হে যে ওয়াজ করতেছে এটা মান লইব। চার ইমামরে মাইনে লাভ নাই, আমার এই কথা মান। তো তুমি কে? তোমারে মানবো, ইমাম বুখারীরে মানবো না, তুমি মানবো, তোমারে মানবো, আর আবু হানিফারে মানবো না, যে নাকি যেখানে মারা গেছে ৭,০০০ বার কোরআন শরীফ খতম করছেন তেলাওয়াত। আর অনেকে বলে সারা জীবনে ৭০,০০০ আলাল আকাল ৪০,০০০ বার কোরআন শরীফ তেলাওয়াত শেষ করছে। আমার একবার খুব সন্দেহ লাগছে, এটা কেমনে? ১২,৭০,০০০ মসনা এই মেধা দিয়া কোরআন হাদিসের আলোকে ইমাম আবু হানিফা সাহেব বের করছেন। ১২,৭০,০০০ গয়না দেখছেন না, ১,০০০ কোরআন হাদিস দেখে বের করছে। ৮০,০০০-এর উপরে সাংবিধানিক মূল ধারা বের করছে এই আবু হানিফা। আমার একবার মনের মধ্যে এটা কেমনে করে? ১২,০০,০০০ বছর তো সারা জীবনে গয়নাও পারতাম না, বাইর করলো কেমনে? এই জন্য অনেকে কয়টা মিথ্যা কথা, জাল কথা। পরে কিতাব দেখলাম, আমালিয়া ইউসুফ কাশফুল জুনুনেও লিখছে ৩০০-৪০০ খণ্ডের বেশি। আর এই যে আমাদের দেশে শুধু পাতা না, এথানি বড় পাতা বুখারীর মতো, এরকম ৩০০-৪০০ খণ্ড, এক এক খণ্ড ৫০০ পৃষ্ঠা, তাহলে কত হইল? হ্যাঁ, ৪৫০, এক একটার মধ্যে ৫০০ হইলে কত হইল? ৪-৫-২০, আর ২০-২০ ৪০,০০০-এর মতো পৃষ্ঠা। এই এটার মধ্যে কি বলে? আবু হানিফা সাহেব যে কোরআন শরীফ হাফেজ ছাত্র যেরকম পড়ে, হুজুরে বৈশা বৈশা যে মশলা বয়ান করতেন, এইভাবে মুখ দিয়ে সিটে বেরোইত আর ছাত্ররা লিখতো
আর এইটা আবু ইউসুফ লেখছে, ওনার ছাত্র 17 বছর ওনার কাছেই পড়ে রয়েছে, বাড়িতেও যায় নাই। উনি লেখছেন আবু হানিফার মধ্যে যাই বাইর হইত বড় একটা ফিকহি মাসলা হয়ে বাইর হইত। কেন? আসলে দিন আল্লাহ যে দিছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই দ্বীনের মূলটা হলো কোরআন। নবী হয়েছেন এত দামি এই কোরআনের কারণে, এই ওহীর কারণে। পৃথিবীর মাদ্দি গায়রে মাদ্দি বস্তু জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান সবকিছুর মার্কাজ হলো কোরআন আর হাদিস। এখান থেকেই সাহাবা হয়েছেন, এখান থেকে তাবেঈ হয়েছেন, এখান থেকেই তবে তাবিঈন হয়েছেন, এখান থেকে আইম্মা মুজতাহিদিন হয়েছেন, এই ধারাবাহিকতায় উলামা হয়েছেন, এই ধারাবাহিকতায় হিন্দুস্তানের মধ্যে শাহ ওলিউল্লাহ সাহেব হয়েছেন, ওনার পরে ওনার ছেলে আব্দুল আজিজ দেহলভী হয়েছেন, ওই দেহলভীর নাতি শাসনের নাতি ইসহাক দেহলভীর পয়দা হয়েছেন, ওখান থেকে মুজাদ্দিদ আব্দুল গনি পয়দা হয়েছেন। ওনারা দুইজনে হযরতে কাসেম নানতবী যিনি মাদ্রাসা বানাইছেন, যিনি কাসেম নানতবী গঙ্গোহী পয়দা হয়েছেন। এই গঙ্গোহী আর এই কাসেম নানবীর থেকে শেখুল হিন্দ পয়দা হয়েছেন। এই দুজনের থেকে হযরত শেখুল ইসলাম মাদানী পয়দা হয়েছেন। হযরতে হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী পয়দা হয়েছেন। ইয়াকুব নানতবী পয়দা হয়েছেন। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তাবলীগের বাণী উনি পয়দা হয়েছেন। ওদের বাদটা কিসের দিন? উলামায়ে দেওবন্দ তারাই শুধু হক্কানি, আর কেউ হক্কানি না এই কথা গলত আমি বলি না। আছে আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য শুধু দেওবন্দ না, দেওবন্দ ছাড়াও আছে। কিন্তু আমরা এশিয়াবাসী, ভারত, বাংলাদেশ, এইখানের ইসলাম হক সুন্নাত আহলে বেদাতকে বাদ দিলে উলামায়ে দেওবন্দকে ছাড়া অন্যদের অবদান অনেক থাকলেও এদের পরিমাণ নয়। দেখেন মাদারিস কি পরিমাণ। অনেকে বুঝে না, বলে ফকির মিসকিন। শুনো, মাদ্রাসাগুলো সময় মতো না খুললে বুঝতাম। মাদ্রাসা খোলার 6 মাস যায় নাই, আল্লাহ করুণা দূর করে দিয়েছেন। শেষ রাত্রে মাদ্রাসার ছেলেগুলো যেভাবে কান্দে, প্রত্যেকটা মাদ্রাসা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের। বুঝি না আমরা, আল্লাহর উপরে ইয়াকিন নাই। 8টা 9টা 10টা বাজে আমাদের ফজরুল জামাত পড়ি না আমরা। আর এই মক্তবের ছোট ছোট ছেলেগুলো 6 বছর, 5 বছর, 7 বছর, 8 বছর, 9, 10, 11, এইটা শেষ রাত্রে 1 ঘন্টা উঠে আগে তাহাজ্জুদ পড়ে, উস্তাদ বসে থাকে, তারা কোরআন শরীফ পড়ে। শেষ রাত্রে হাদিসে বলছে, মনে করো আল্লাহ তোমার ঘরে এসে তোমার ডাকে। ওই সময় তারা পৃথিবীতে যদি পান, আর আমার কথা তো আপনাদের সবার সামনে বলতেছি, এই মাদ্রাসা কওমি ছাড়া, হক্কানি উলামায়ে কেরামের মাদারিস ছাড়া একটা জায়গা বের করে দেন যেখানে শেষ রাত্রে এই ধরনের লক্ষ লক্ষ ছেলেরা সিজদায় পড়ে চোখের পানি ফেলাইতেছে দেশের জন্য, জাতির জন্য। বুঝেন আর না বুঝেন, যখন এই চক্ষু বন্ধ হবে তখন বোঝা যাবে। এই হাদিস কোরআনেরই ব্যাখ্যা। তাহলে কোরআন আসল। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফের কাসরতে তেলাওয়াতের কারণে ওনার রগ রেশা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো কোরআনের এলেমের রসে ভরে গেছিল। উনি হাতে ইঙ্গিত করলে এলেম হয়ে যেত, কারণ তার শরীরে কিছু নাই,
আপনার শরীরে রক্ত আছে, এক জায়গায় খুঁটা দিলে খালি রক্ত বের হবে। আবু হানিফার শরীরে, চোখে, হাতে, পাকে নাই, চামড়া, সবগুলোর মধ্যে কোরআনের রস বা সাত কোরআনের এলেম ভরেছিল। উনি হাসি দিলে এলেম বেরিত, কথা কইলে এলেম বেরিত। তখন আমার বুঝে আসছে যে আসলে ওনার কথা যেটাই বলে এইটাই বড় এলেম হয়ে যায়, মশলা হয়ে যায়, মশলা হয়ে যায়, মশলা হয়ে যায়। কেন এত হইল কেমনে? ওই উনারা আমাদের মতো 2 ঘন্টা ওয়াজ করি, কোনো খোলাসা নাই, কিন্তু উনি একটা ছোট্ট কথা বলতেন, একটা বিশাল বড় মশলা হয়ে যায়। ভাইয়েরা আমার, বুখারী শরীফের এই যে হাদিস, এটা হাদিসটা আসলে আমি যা ব্যাখ্যা করলাম এটার মূল কোরআনের মধ্যে আছে। বুখারী রহমতুল্লাহ আলাইহি বাব কায়েম করছেন সর্বশেষ বুঝাইবার জন্য আল্লাহ তোমাদের প্রতি কত দয়া করে, পাস করে জান্নাতে যাওয়ার জন্য হাজারো তরিকার মধ্যে এটা সবচেয়ে আসান তরিকা করে দিয়েছেন। লা ইলাহা পড়ো, সুবহানাল্লাহ পড়ো, আল্লাহর জিকির করো, কুরআন শরীফ তেলাওয়াত করে রাখো, দেখবে এইগুলো সব ওই পাল্লার মধ্যে ঢুইকা তোমার নেকির পাল্লাকে ভার করে দিবে। 500 বৎসর ইবাদত করছে, তার পাল্লা ভার না হইতে পারে, কিন্তু তোমারটা ভার হয়ে যাবে। বাকি রইল যে হুজুর তাহলে আজ থেকে ওয়াদা করলাম বাকি ঘুষ নেওয়া বন্ধ করবো না, বেপরদিকি যা আছে সব করবো আর সুবহানাল্লাহ বলবো। এইটা কই করছে? এই হাদিসটা যদি বুঝেন, ইলার রহমান এই 2টা শব্দ আল্লাহর খুব পছন্দ, এটা বলে নাই, রহমানের পছন্দ, দয়ালুর পছন্দ। আল্লাহর এত এত নামের মধ্যে একটা নাম আনছেন, ইলাল্লাহ বলে নাই, ইলাল কাহার বলে নাই, ইলাল মজিদ বলে নাই, ইলাল গাফফার বলে নাই, ইলাল সত্তার বলে নাই, ইলার রহমান বলছেন। রহমানের অর্থ করতে যে মুফাসসিরিনরা বলেন, মুসলিম কাফের সবার প্রতি যিনি মন ভরে দান করেন তাকে রহমান বলে। আল্লাহ বলেন এই যে তোমার মুখ দিয়ে বাইর হবে এটা একটা মাধ্যম, বলো না, বসেন, কথা শেষ, বন্ধু করে আসেন, মাধ্যম এটা, এইটার কারণে তুমি যাইবে তা না, রহমান, এটা তোমার মুখ দিয়ে বাইরে হবে। বিয়ার মধ্যে তো আলহামদুলিল্লাহ কও, পরে বাকি কত কিছু হয়, ঠিক তোমার মুখ দিয়ে বাইরে হবে। বাইর হইলে এইটা কারণ হবে আমার দয়ার সাগরে ঢেউ উঠবে। আমার দয়া তোমার আমল না, তুমি যে রহমান আমার নাম দয়ালু ডাক দিছ, এই দয়ালু ব্যক্তিকে আমি জাহান্নামে দিতে পারি না, এই জন্য তুমি যে আমার রহমান ডাক দিছ, তখন আমার দয়ার সাগরে উত্তাল, ফলে আমি তোমাকে জান্নাত দেব। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান করুন। মৌলানা আসবে, বয়ান করবে, এখানে এই দিক দিয়ে ছাত্র আসো, হাদিসটা পড়ে শোনায় দাও। আল্লাহ পাক আপনাদের আমলের তৌফিক দান করুন। আল্লাহ পাক আপনাদের আমলের তৌফিক দান করুক। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল একজন মুসলিমের জন্য নামাজ। এমনকি হাদিসের দ্বারা বোঝা যায়, যদি সব আমল একদিকে থাকে খারাপ, যদি পাওয়া যায় যে নামাজের মধ্যে কোনো দাগ নাই, তাহলে আল্লাহ জাল্লা শানুহু নামাজের ফাইল দেখে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। বাকি ফয়সালা আল্লাহ তার জিম্মায় নেবেন। ভাইয়েরা আমার, নামাজ পড়তে রাজি আছেন কেডা কেডা? আল্লাহ তোমার সবচেয়ে বড় ইবাদত নামাজ। দেখো একজনও নাই, সবাই 2 হাত উঠাইছে। যে নামাজগুলো পড়িয়া ফলছে, পড়ে না, এটি মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করলে তোমার কোনো ক্ষতি নাই। আর আপনারা যত সম্ভব এটি কাজা করেন, খালি ফরজটা
আর এখন থেকে কোনো নামাজ বাদ দিবেন না। আল্লাহ তৌফিক দিক। আরো 10 ভাইকে নামাজের দাওয়াত দিবেন। 2 নম্বর, মা বাপ থাকলে 1000 পীরের চেয়ে দাম বেশি মনে রাখবেন। কি বললাম? হে সন্তানরা, মা যে কি জিনিস, জন্মের সময় যদি মারা যায়, হাদিসে আসছে আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দিবেন। তাহলে বুঝো মা কি জিনিস। মার সাথে একরামি করো না। আমার মতো 50,000 পীরের দোয়া, আর যে তোমার বেসেঙ্গা মা কালা দেখা যায়, নাক দেখালি ঘি পরে, মূর্খ। সে যখন হাত তুলে তোমার জন্য আজ পর্যন্ত কবুল হয়ে যেতে থাকে। যদি মারে কষ্ট দিয়ে থাকো, তাহলে মার কাছে যে আজকেই ক্ষমা চাইবা। রাজি আছেন? 3 নম্বর, বুঝতেছো পারছো, আলেম সারা দিন বোঝা কঠিন। আলেম ছাড়া দিন বোঝা কঠিন। আমি যদি পারতাম 5-7টা আয়াত দেখাইতাম যে কি অর্থ করে, কি ভুল করে। এই জন্য আলেম যেখানে নাই, এখানে গুমরাহি। কি বুঝছেন? আলেম ছাড়া নবীর শরীয়ত সুন্নাত বুঝার পৃথিবীতে কেউ নাই। আসতে কোন কে? আলেমের দুশ্মন হবেন না। আলেমের দুশ্মন হবেন না। না পারেন দোয়া করেন যে ওদের জন্য, পারেন দান খেরাত করবেন, না হলে দোয়াটা করা যাবে না ওদের জন্য। আর আলেমরা, উমর ফারুক নবীকে হত্যা করতে আসছিলেন, আল্লাহ রসুল সিজদাত করে তার জন্য কাঁদছে। আবু উমর ফারুক মুসলমান হয়েছে, তাকে মুসলমান বানানোর জন্য উমর ফারুক যে নবীকে হত্যা করতে আসছিল, আল্লাহ রসুল সিজদাত করে তার জন্য কাঁদছে। আমি তোমাদের বলতে চাই, নবী আনা সিরাত বানাও। মানুষকে গালি দিও না, মানুষকে দূর করো না, মানুষের দিলে আঘাত দিও না। নবী যদি উমর ফারুকের জন্য সিজদা করতে পারো, এই দেশের হাজারো যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা মুসলমান, এরা বেনামাজি বেলাইনে চলে, ওদের জন্য 2 রাকাত নামাজ পড়া প্রতি রাত্রে যদি না পারো, সপ্তাহে একবার। এই আমাদের ছেলেগুলো, আমার যুবকগুলো, যেগুলো দিন বুঝতেছে না, কোরআন বুঝতেছে না, শিয়ালের মতো ইহুদি খ্রিস্টানরা নাচাইতেছে, নিয়ে যাইতেছে, ওদেরই জিজ্ঞাসা করার আগে আলেমদেরকে জিজ্ঞাসা করা হবে। কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। অতএব সমস্ত ছাত্ররা, সমস্ত শিক্ষকরা, সমস্ত মুসলমান যখন দোয়া করেন, বিশেষভাবে এই দেশের যুবক যুবতী যারা খ্রিস্টানের দিকে চলে যাচ্ছে, ইহুদির দিকে চলে যাচ্ছে, বিজাতিদের চরিত্রের দিকে চলে যাচ্ছে, আর আমরা একজন আরেকজনে মারামারি করতেছি, মস্ত ছোট ছোট, যেটা ওয়াজে ফরজ কিচ্ছু না, এই দল নিয়ে জল্লির নিয়ে মারামারি করে নিজেরা ফাটল সৃষ্টি করতেছ। এই সব বন্ধ করে এক হয়ে এই যুবকদের পিছনে মেহনত করো, এবং যুবকরা হযরত আলীর মতো হও, আনাসের মতো হও, আবু হুরায়রার মতো হও। যুবকদের দ্বারা আল্লাহ বৃদ্ধদের দ্বারা কোরআন লেখান নাই, হাদিস লেখান নাই। এই 2টা কাজ যুবকদের দ্বারা নিছেন, যাদের বয়স 20-এর উপরে না নিচে। তোমরা যুবক ভাইরা নবীর সুন্নতের পাশে দাঁড়াইতে রাজি আছো কিনা বলো? যদি আমরা সব এক হইতে পারি, আমাদের সরকার পায়ে দাঁড়া এই দেশকে ইসলামী দেশে পরিণত করবে। কিন্তু আমরা যে চরিত্র দেখাইতেছি, উগ্রতা দেখাইতেছি, গালাগালি দেখাইতেছি, এইগুলি যদি আমাদের চরিত্র হয়, এইগুলি যদি নবীর চরিত্র হিসেবে প্রমাণিত হয়, আমরা যা মুসলমান আছি তাও ধ্বংস হব। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান।
শেষ কথা, আলেমদের মহব্বত করবেন। আলেম পয়দা হয় কোথেকে বলেন? মাদ্রাসা। কিসের থেকে পয়দা হয়? মাদ্রাসার থেকে। মাদ্রাসার সাথে শত্রুতা করবেন কেডা কেডা হাতে না? কি অসুবিধা পাইছেন মাদ্রাসায়? শত্রুতা করবেন, করলেন তো হাত উঠাইলেন। আমার সাথে আপনার নারাজ হইতে পারে, আমি ব্যক্তিগত আমার প্রতি আপনার অসন্তুষ্টি থাকতে পারে, কিন্তু আলেমের উপরে অসন্তুষ্টি থাকতে পারে না। আপনারা মাসার চেয়ারম্যান বানায় না, এই জন্য রাগ হইতে পারেন, কিন্তু মাদ্রাসার প্রতি রাগ, তার মানে ওলামার প্রতি রাগ, কোরআনের প্রতি রাগ, হাদিসের প্রতি রাগ, আল্লাহ রসুলের প্রতি রাগ। মাদ্রাসার প্রতি যদি মহব্বত থাকে চুল পরিমাণ, হইতে পারে এইটাই পাল্লার মধ্যে যে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। তাই মাদ্রাসার ছাত্র উস্তাদদেরকে নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবেন না, নিজের দুনিয়ার স্বার্থে ব্যবহার করবেন না, সবচেয়ে বড় স্বার্থে ব্যবহার করবেন। আমি হাফেজদেরকে, আলেমদেরকে, ফারিদিনদেরকে, মাদ্রাসাকে, এলেমকে, উস্তাদদেরকে ভালোবাসি, মহব্বত করি। কেন? কাল হাসরের ময়দানে যেন তাদের হাত ধরে আমি জান্নাতে যেতে পারি। রাজি আছেন? আল্লাহ হাতগুলো কবুল করো এবং মাদ্রাসাকে কবুল করো। আমি তো নাদান মানুষ, রাষ্ট্রের দিকে আইলাম, ওই বিল্ডিং তো হয়েছে, এখন আমাদের একটা খেয়াল আছে এই মসজিদটাকে বড় করা, এই বিল্ডিংটাকে পিছিয়ে নেওয়া। বারবার মিটিং হয়েছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি, করোনার কারণে পারি নাই। এখন সময় হয়েছে, আপনারা খুশি হবেন। আমরা চাইতেছি মসজিদকে নিচেতে খালি রেখা, ওইটার সাথে লাগাইয়া মাঠ ঠিক রেখা 7 তলা বিল্ডিংটা পিছিয়ে নেব, নিয়ে অন্য 5 তলা হয়েছে, এটা বড় করে যাতে বড় মসজিদ হয়। ছাত্রদের জায়গা হইতেছে না। আমি যখন আসছি তখন মাদ্রাসার ছাত্র হয়তো 200-300 ছিল, 400-র উপরে না। আল্লাহ দয়া বরকত, কান্দাকাটিও করছি। আমার ভাই মাদ্রাসায় ছিলেন, মাওলানা নুরউদ্দিন সাহেব। আমি এখানে পড়ছি, আমার প্রথম পড়াশোনা এই মাদ্রাসায়। দাওরা ফারিক হয়েছি যেখান থেকে, ও কিতাবে লেখা আছে মাহমুদুল হাসান বাড়ি কই, শেওড়া, চরপড়া শেওড়া মাদ্রাসা। আমি এখানে লালিত পালিত, এটি আমার বাড়ি ছিল, আমার বাড়ি নিজের ছিল না। ফারিক হয়ে আসার পরে আমার বাড়িঘর নেই, আমার খুঁজছে বাড়ি, আমার কোনো বাড়ি ঘর কিছু ছিল না এখানে। 20-30 বছর পর্যন্ত কোনো বাড়ি ঘর ছিল না। প্রথম আমি একটা মাদ্রাসা বানিয়েছি, এরপরে আস্তে আস্তে 17 বছর পরে একদিন আইছি, এরপরে আস্তে আস্তে এখন বছরে 1-2 বার 3 বার আসি। আপনারা জানেন মাদ্রাসা হয়েছে, বড় মসজিদ হয়েছে, এরপরে জামিয়াত মাজাহিরুল উলুম, এই বিল্ডিং বানান, এইটাও আল্লাহ আমি চেষ্টা করছি, হয়েছে মানুষের। জামিয়া ফারুকিয়া, এটি ব্যক্তির মুহতামিম, আমি এনের সভাপতি। বাংলাদেশের মধ্যে 1000-এর উপরে মাদ্রাসা আছে। আমার এক নিশা মাদ্রাসা বানাই। এইভাবে থাকতে থাকতে আপনাদের সন্তান এই মাদ্রাসার পড়িয়া, দুনিয়া কিছু না, আখেরাতে কবুল না হইলে এগুলো আবালে জান হবে। আসতেছিলাম, আমার ড্রাইভারকে বলতেছিলাম যে আমি একটা থানা পার হয়ে পুলিশের গাড়ি। আপনারা তো বুঝে না, আমি স্বীকৃত বোর্ডের চেয়ারম্যান, নিরাপত্তা দেওয়া এটা সরকারের একটা বিভাগের দায়িত্ব। আমি যেখানেই যাই এটা হয়। বারবার আসতেছি যে হেনে পুলিশের গাড়ি, হেনতে এই পর্যন্ত পুলিশ, হেনতে পুলিশ। আমি ওরা বলতেছিলাম, মানুষে কি বলবে, খামাখা, এটা তাদের দায়িত্ব পালন করবে। আমি আমার ড্রাইভারে বলতেছিলাম, ইদ্রিস, এই যে দেখো এহেনের পুলিশ আমার দরকার নাই,
তো দেখো কেমনে লয়ে যেতেছে, সব গাড়ি সরাইয়া আমাকে নিয়ে যেতেছে। আল্লাহ আলেমদের প্রতি পুরো সরকারের পুলিশ বাহিনী সহ সব দিকে আল্লাহ বানায় দিক। আমাদের অসুবিধা আছে, রাজনৈতিক দলের উপর অসুবিধা থাকতে পারে, যারা রাজনৈতিক করতেছে, সরকার চালাইতেছে, আল্লাহ সব দিকে আল্লাহ বানায় দেব। আবার যত নাগরিক আছে সব দিকে আল্লাহ বানায় দেব। এইদিকে মিলাই দেওয়াতে আমরা ফেতনার থেকে বাঁচি। আমি বললাম দেখো, এটা সব দুনিয়া মরিচিকা, যে পুলিশে লয়ে যেতেছে, বাহারি দেখা যাইতেছে, এটা সব মরিচিকা। জানি না কি হবে, কবরে গেলে যদি এরকম কিছু পুলিশ বাড়ে আল্লাহর ফেরেশতা, এরা যদি এইভাবে পাহারা দিয়া জান্নাতে উঠায় দেয়, তাহলে কাজ হবে। তা না হলে এই যে পুলিশে আমার ঘেরাও করে লয়ে যেতেছে, আমার পাহারা দেয়া, এইটা নিয়ে আমার জাহান্নামের কারণ হয়ে যায়। আল্লাহ আমাকে ইখলাস দাও, আল্লাহ আমার ভাইদেরকে ইখলাস দাও, সুন্নতের ইত্তেবা নসিব করো, মাদ্রাসাকে মহব্বত করবেন। এটা আপনার জান্নাতের সার্টিফিকেটের জায়গা, এইটার উসিলা আল্লাহ পাক আপনাকে জান্নাতে নেবে। ছাত্রদের বলতেছি, উস্তাদদের বলতেছি, এখন এক মাদ্রাসা না, আমি সারা বাংলাদেশের মাদ্রাসার আগেও ছিলাম, এখনো বেশি। তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, যদি আলেম হইতে চাও গুনাহ বাদ দাও। তুমি যেটাকে মনে করো গুনাহ, এটা বাদ দাও, তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। গীবত বাদ দাও, আল্লাহর ওলি হয়ে যাবে। মুরব্বীদেরকে শ্রদ্ধার চোখে দেখো, তাদের সমালোচনা করে ইসলামের ক্ষতি করো না। তারা যদি ইসলামের কাজ করো, দ্বন্দ্ব লাগায় না, মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগায় না, মযহাবের পেশ দিয়া গন্ডগোল লাগায় না। আমার কাছে দাঁড়ায় একটা মসলা দেখাও, যে মসলার আকীদার সাথে ইমামদের গন্ডগোল, একটা ফরজের সাথে, ওয়াজিব সুন্নতের সাথে কোন আলেমের গন্ডগোল আছে? যখন নাই, ফিতনা কেন? মাসলা গন্ডগোল একটা মসলার মধ্যেও, আকায়েদের মধ্যেও কোন মানুষের ঝগড়া নাই, 5 ওয়াক্ত নামাজের ঝগড়া নাই। যেদিন ঝগড়া করার ওখানে চুপ থাকো। শরাব খায়, মদ খায়, জুলুমবাজি হচ্ছে, নাগরিকের অধিকার হারাম করছে, যারা অধিকার বলা তাদের অধিকার দুনিয়ার হারাম হচ্ছে, আখিরাতের ওই নিয়ে কোনো কথা বলো না। মসজিদ আর মাদ্রাসার মধ্যে শুধু এই সমস্ত কথা যদি উগ্রতা বুঝায়, এগুলো বন্ধ করো। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযা ওয়াজাদিলহুম বিল্লাতী হি আহসান ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাযযু মিন হাওলিক। জিহাদ আরেক জিনিস, সন্ত্রাস নয়। জিহাদ আরেক জিনিস, উগ্রতা নয়। জিহাদের শর্ত আছে, ওই শরীয়ত পাইলে জিহাদ যার উপরে ফরজ করতেই হবে। কিন্তু যেটা জিহাদের সময় না, তখন তালিম আর তরবিয়তের মাধ্যমে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, মুহাব্বতের মাধ্যমে, শত্রুদের মাধ্যমে নয়, তার দিলকে জয় করছেন। বলা হয় ইসলাম তলোয়ারের দ্বারা আসে নাই, ইসলাম নবী আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম পরবর্তী আজ পর্যন্ত মুহাব্বতের মাধ্যমে আছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপর আমি নিচে একটু দরবারে পড়াটা শোনাই দিই। বসবেন আপনারা, একটু আমি পড়াইতাম যাতে আপনারা সবাই ছাত্র হয়ে যান। রাজি আছেন? আল্লাহ তৌফিক দেন। أعوذ بالله أدقوا
শুনে লাভ নেই তো। দিলের ঝম দূর হয়, প্রতিটি শব্দে 10টি করিয়া সব হয়, আল্লাহর মহব্বত বৃদ্ধি পায়। এটি পড়ে নাই তো পড়তে পারো না কে? হ্যাঁ, আসার আগে দেখবা কে 24 ঘন্টা মহস্ত থাকবে। এটা মাগরিবের পরে, আসরের পরে যে আমলটা হয়, এটা হয় না এখানে? ছাত্র বসে যে তেলাওয়াত করে, মসজিদের মধ্যে তেলাওয়াত করে না আসরের নামাজের পরে, এটা চালু নাই? তেলাওয়াত করে না ছাত্ররা? আফসোস, কোন জবাবই পাইতেছে না। গেল কোথায়? না জাফর সাহেব অজু করতে গেলে তখন আমি তো ছাড়বো এখন, ওনারা নিয়ে আসো তাড়াতাড়ি, আমার মন খারাপ হয়ে গেছে। একটা ছাত্র বাইরেছে না, একটা উস্তাদ আইতেছে না, তালিমাত সাহেবরা ডাকলাম, সেও আসতেছে না, কেউ আসতেছে না। কিসের সভাপতিগিরি করি আমি বুঝতেছি না। আমি কি পিটাই বই না? বেশি বেশি জিজ্ঞাসা করবো, আপনি পড়ে শোনান। আমার উস্তাদে না জানলে ছাত্র জানবো থেকে। তো আমি যে 3টা করলাম, এই 3টা কর। পবিত্র কোরআনে কালাম তেলাওয়াত করিলে দিলের ঝং দূর হয়। তেলাওয়াত করিলে প্রতিটি শব্দে 10টি করিয়া নেকি পাওয়া যায়। বুঝিয়া পড়িলেও না বুঝিয়া পড়িলেও, যারা বলে না বুঝিয়া পড়িলে কোনো সব হয় না, তাদের কথা সঠিক নয়। কেউ পারো না বলতে? কুরআনে কারীম তেলাওয়াত করার বিশেষ 3টি ফায়দা ও 2টি আদব। ফায়দা 3টি এই: নাম্বার 1, কুরআনে কারীম তেলাওয়াত করলে দিলের জং দূর হয় এবং দিল পরিষ্কার হয়। নাম্বার 2, কুরআনে কারীম তেলাওয়াত করলে আল্লাহ তাআলার মহব্বত বৃদ্ধি পায় এবং নৈকট্য লাভ হয়। নাম্বার 3, কুরআনে কারীম তেলাওয়াত করলে প্রতিটি হরফে কমপক্ষে 10টি করে নেকি হয়, চাই সে বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক। যারা বলে যে না বুঝিয়া পড়লে কোনো ফায়দা নেই, তাদের কথা ঠিক নয়। আদব 2টি এই: নাম্বার 1, শ্রোতাগণ দিনে দিনে এই খেয়াল করবে যে এখানে আল্লাহ তাআলার শাহী কালাম তেলাওয়াত করা হচ্ছে, তাই খুব আজমত ও মুহাব্বতের সাথে শুনতে হবে। তেলাওয়াত করিয়ে দিলে